আসসালামু আলাইকুম ভিউয়ার, বিডি রমণী রান্নাঘরে আজ আপনাদের জন্য থাকছে অত্যন্ত সুস্বাদু আলু ডুবা পিঠা। তাহলে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ময়দা 1 কাপ, চিনি শিরার জন্য 1.5 কাপ, দুধ 1 কাপ, সেদ্ধ আলু 1টি, জর্দার রং সামান্য, ঘি 1 টেবিল চামচ, 1টি ডিম, 2টি এলাচ, 2টি দারুচিনি। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে 1 কাপ দুধ ঢেলে দিচ্ছি এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন হালকা ভাবে নেড়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে। এখন আমি জর্দার রঙে অল্প একটু দুধ নিয়ে তারপর রংটাকে এইভাবে গুলে নিচ্ছি। জলটা কমে দিতে হবে এবং গুলে নেওয়া কালারটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি ময়দাটা দিয়ে দিই। ময়দাটা দিয়ে খুব সুন্দর একটা কাই তৈরি করব, ঠিক যেমন করে আমরা রুটি তৈরির জন্য কাই তৈরি করি সেই রকম। হয়ে গেছে কাই তৈরি, একেবারে শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে কাইটা ঠান্ডা হতে দেব। কাইটা ঠান্ডা হওয়ার মাঝে আমি আলুগুলোকে ভেঙে নিব। আলু আপনি চাইলে হাতে ভেঙে নিতে পারেন। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের তলা দিয়ে আলু খুব সুন্দর করে এবং মিহি করে ভাঙা যায়। হয়ে গেছে। আলুটা এমন ভাবে ভেঙে ফেলতে হবে যাতে কোনো শক্ত দানা না থাকে। হয়ে গেছে। আমার কাইটাও প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য করা যায় এরকম পর্যায়ে নিতে হবে, অন্যথায় বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি কাইটার মধ্যে একটা ডিম ভেঙে দেব ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনি চাইলে তেলও ইউজ করতে পারবেন। এখন আমি খুব ভালো করে মেখে নেব। প্রথম অনেক পিচ্ছিল মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ মাখার পরে, অর্থাৎ 6 থেকে 7 মিনিট মাখার পরে দেখবেন একেবারে মসৃণ হয়ে গেছে। যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন আমি ভেঙে নেওয়া আলুটা দিয়ে দিব। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে তৈরি। এখন আমি একটা বোর্ডে বানিয়ে নেব। জন্য আমি কাইটা থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে এইভাবে হাতের মধ্যে দিয়ে কিছুক্ষণ মুথে নেব। হয়ে গেছে। এখন আমি গোল করে নেব। তারপর এরকম ভাবে লম্বা
এইভাবে লম্বা করতে হবে। সেম একটা আঙ্গুল যেরকম পুরুত্বের হয় সেরকম পুরুত্বের করতে হবে। হয়ে গেছে। এখন আমি এটাকে ধরে আমরা যেভাবে গিফট দেই ঠিক সেইভাবে করে এইরকম ভাবে দিতে হবে। হয়ে গেছে তৈরি। হালকা চাপ এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। এখন আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিব। ঠিক সেম পদ্ধতিতে আমি কাই দিয়ে যতগুলো হয় পিঠা তৈরি করে নেব। এখন আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। চুলার জালটা দিয়ে দিলাম। এখন আমি 1.5 কাপ পানি ঢেলে দিচ্ছি। পানিতে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি ও 2টি এলাচ। এবারে পানিতে আমি 1.5 কাপ চিনি ঢেলে দিচ্ছি। এখন এভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। চিনিটা প্রায় গলে গেছে। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিরাটা ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন কেমন বাবলস উঠছে। শিরাটা যখন এরকম পুরোপুরি ফুটতে শুরু করবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ও চুলার জাল বন্ধ করে দিব। এখন আমি পিঠাটাকে ভেজে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তেল হালকা গরম হয়ে গেছে। এখন আমি চুলার জালটা কমিয়ে দিব এবং এক এক করে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাটা অবশ্যই একেবারে লো হিটে ভাজতে হবে। আমি 5টা পিঠা দিয়েছি, এর বেশি দিব না, কারণ পিঠাগুলো খুবই সফট হবে এবং পিঠাগুলো ফুলে যাবে। বেশি পিঠা দিলে তখন ফুলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এখন আমি জালটা মাঝারি আঁচের চেয়ে একটু কম রাখছি। হালকা করে এইভাবে নাড়াচাড়া করছি টেস্ট করার জন্য যে নিচে লেগে গেছে কিনা। পিঠাটা উপরে ভেসে উঠেছে, হালকা ফুলেও গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি পিঠাটাকে উল্টে দেব। হয়ে গেছে পিঠা ভাজা। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখেন। ওয়াও, একেবারে মচমচে হয়েছে, দেখাই যাচ্ছে। এখন আমি এটাকে এভাবে তেল ঝরিয়ে তারপর সরাসরি গরম শিরায় দিয়ে দিব। শিরাতে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। এতে করে শিরাটা পিঠার ভিতরে খুব ভালো করে যাবে এবং পিঠাটা খুব নরম হবে। তৈরি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু আলু ডোবা পিঠা। আমি পিঠাটিকে 2 থেকে 3 ঘন্টা শিরায় ডুবিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 ঘন্টা পর পর পিঠাগুলোকে উল্টে দিয়েছিলাম, যাতে শিরাটা 2 পাশেই খুব ভালো করে যেতে পারে। তো এখন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন সফট হয়েছে। একটা বাটিতে আমি একটা পিঠা নিচ্ছি।
পিঠাটা খুবই সফট হবে, খেতে খুবই দারুণ লাগবে। দেখুন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে পিঠাটা। একেবারে দেখেন চাপ দিলে একদম মিশে যাচ্ছে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। যদি আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এরকম ইজি রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।